আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো মিম টোকেন মিম টোকেন এমন না যে শুধুমাত্র ৪টা ৫টা শূন্যর পর একটা অ্যামাউন্ট আসার জন্যই ওইটা মিম টোকেন, এমনটা না। যে আমরা এগুলো স্পেসিফিক্যালিভাবে কয়েনকে বাইং করার জন্য দেখব যে আসলে এই কয়েনগুলো কোথায় বাইং করা যায়, সেখানে মিম টোকেনটায় প্রাধান্য থাকবে। তবে এই টোকেনটা নিয়ে আমি এর আগেও কথা বলছিলাম যে এটা একটা বাইং জোনের ভেতর রয়েছে। চাইলে আপনারা এটা বাইং করতে পারেন এবং অবশ্যই এই বাইং জোনগুলো খুবই ভালো রয়েছে। ঠিক আছে? এটা একটা নরমালিভাবে আপনাকে আবারও বলে দিলাম। তো যদি বলতে চান যে টোকেনটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে BOME। এটাও একটা মিম টোকনে, বাট এটা নিয়ে অনেক আগে ভিডিও ক্রিয়েট করছি যে অ্যাকচুয়ালিভাবে আপনাকে বাইং ক্রিয়েট কোথায় আছে, কোথায় হবে। দেখুন অনেক ভিডিওতে অনেক কয়েন নিয়েই কথা বলা হয় যে কয়েনগুলো আপনারা ভুলে যান, বাট আপনারা যখন পাম্প হয় তখন এসে বলেন বা দেখেন, বিষয়টা এরকম। তারপরও আমি আবারও বলব যে এই টোকেনটা আপনি চাইলে এগেইন আপনাদের বাইংয়ের ক্ষেত্রে আমি বলব যে আমরা এই একটা জোনকে ধরতে পারি, 11-12 লেভেল আপকে ধরতে পারি। তবে প্রত্যেকটা বাইং যদি একটা ডাউনফলের ভেতর হয়ে থাকে তাহলে অনেক গুরুত্বপূর্ণ হয় সেই বাইটা। ঠিক আছে? আপনি চাইলে এই বাইংটা 11-12তে করতে পারেন এবং আরেকটা বাইং আপনি চাইলে 99, 98 এই জোনগুলোতে বাইং করতে পারেন। আর সেলিং জোন অবশ্যই আপনি চাইলে 15 অ্যান্ড এখানে চাইলে 18, 19 অ্যান্ড টপ হাইটাও আপনি ধরতে পারেন, বাট টাইম লাগবে। এগুলো অবশ্যই 2 মাস 1 মাস এরকম সময় লাগতে পারে টপ হাইগুলোকে ব্রেকআউট করতে। তো দেখুন স্যান্ড যেটা বাইন্যান্সে বা নরমালভাবে SATS কয়েনটা নরমালি সব এক্সচেঞ্জারেই বিদ্যমান রয়েছে। সো এই কয়েনটাকে বাই করার রিকমেন্ডেশন ছিল। আপনারা যদি দেখেন 24-25 অ্যান্ড নাও 29-30-এ চলে গেছে। সো আমার টার্গেট মনে করি, প্রথম টার্গেট 39-40-এ আর নরমালিভাবে আমি এটাকে দেখতে চাচ্ছি বা পাচ্ছি এরকম মনে করি। অ্যান্ড আপনি চাইলে এখানে এই কয়েনটাকে অ্যাগেন যদি বাইং করতে চান তাহলে নরমালিভাবে একটু ওয়েট করতে হচ্ছে। 28 সামথিং এরকম একটা জোন, অ্যান্ড নেক্সট জোন আপনি চাইলে 23 সামথিং এরকম একটা জোন। 2টা জোনকে আপনি এখানে অবশ্যই ধরতে পারেন। ছোট্ট একটা বাইং জোন এবং ছোট টার্গেট হিসেবেও আমি এখানে ধরতে পারি এবং এটাকে হোল্ড করতে পারেন। অনেকটা ভালো কয়েন এবং যদি এই টোকেনটা বাইরে হল যদি সামহাও যদি কোনো কারণে যদি এর নিচে চলে আসে, 23-এর নিচে চলে আসে, তাহলে একটা অনেক ভালো বাইং জোন হবে এবং ভালো হোল্ড প্ল্যানিং হবে। এবং এই টোকেনটা যখন এখানে সাইডওয়েজ ক্রিয়েট করার পর যখন এটা মার্কেটের ভেতর মোমেন্টাম আসবে, তখন আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ যে এগুলো অল টাইম হাইগুলোকেও ব্রেক থ্রু করবে। ঠিক আছে? এই টোকেনটা অনেক গুরুত্বপূর্ণ টোকেন। দেখুন আসলে ফ্লোকি বা এই বিষয় কয়েনগুলো এখন বাইং জোনের ভেতর নেই। দয়া করে এই কয়েনগুলো বাই করিয়েন না। কারণ একটা কয়েনকে যদি আপনি ভালো প্রাইস জোনে না পেতে পারেন তাহলে আসলে আমি মনে করি সেই টোকেনটা থেকে বিরত রাখাই ভালো। কারণ মার্কেটে তো আর একটা কয়েন নেই, হাজার কয়েন বিদ্যমান আছে। সো সেক্ষেত্রে আমি মনে করি এখন এই টোকেনটা বাইং না করাটাই বেটার। আবার এই শিপ টোকেনটার কথাও বলছিলাম। শিপ টোকেনের কখন বাইং করতে বলছিলাম, এই চার্টটাই দেখেন যে আপনাদেরকে কোথায় বাইং করতে বলেছিলাম। আপনি 3 মাস আগে 2 মাস আগে ভিডিও দেখুন যে আমি এই টোকেনটা কোথায় বাইং করতে বলছিলাম। এই জোনগুলোতে বাইং করতে বলেছিলাম, এই প্রাইসগুলোতে। সেখান থেকে প্রায় 5x 6x এর মতো পাম্প করেছে। সো আমি মনে করি এই টোকেনগুলোকে এখন 4x এরকম এই টোকেনগুলো বাইং করার মতো নেই, যে একটা হোল্ডিং প্ল্যান, একটা রাখার মতো প্ল্যানিং নেই। যদিও বা আপনি চাইলে এখানে মনে করতে পারেন যে বাইং করবেন। হ্যাঁ, বাইং করতে পারেন 2, 4, 5, 10% করতে পারেন, কিন্তু খুব ভালো বেনিফিট আপনি এখন এই টোকেনগুলোতে পাবেন না। ডোজ টোকেনটার কথাও বলেন, আপনাকে ডোজ কয়েনটার মানে বাই করার কথা ছিল এই জোনগুলোতে, কারণ এটাই সবথেকে লোয়েস্ট প্রাইস জোন ছিল এবং এখান থেকে আপনি যদি দেখুন এগুলো থেকে নরমালিভাবে দেখুন 2x এর মতো পাম্প করছে। সো এখন যদি কেউ বাইং করতে চান যে ভাই আমি বাইং করতে চাই, আমার এই কয়েনটা অনেক ভালো লাগে, তাহলে অবশ্যই আপনাকে নিচে অপেক্ষা করতে হবে, মাস্ট বি। যে এরকম এই লেভেল আপগুলো আপনার জন্য এখনও পারফেক্টলিভাবে আমি বলতে চাই 12 সেন্ট 13 সেন্ট এরকম। বাট আপনি যদি এই টাইমগুলোতে বাইং করেন, বিটিসি যদি সামহাও কোনো নেগেটিভ ফল করে, অবশ্যই করবে 2, 4, 5 হাজার অবশ্যই ডাউনফল করবে ঈদের আগে, কথাটা মাথায় রাখেন। তো সেক্ষেত্রে এই টোকেনটা হয়তো আরও নেগেটিভ হইতে পারে। দেন তখন আপনি আফসোস করতে পারেন যে না, আমি যদি এখানে বাইং করতে পারতাম বেটার হতো। তবু আমি মনে করি যে এই টোকেনগুলো বাইং করার মতো খুব একটা ভালো না বলতে কি যে এই না যে পয়েন্ট পাম্প করবে না। দেখুন একটা স্বাচ্ছন্দ্য বোধ বলে কথা আছে, যে একটা জিনিস স্বাচ্ছন্দ্য বোধ বা ভালো একটা লেভেল আপ, ভালো একটা জোন, অনেক নিচে আসা, এই জিনিসটা আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। দেখুন এই টোকেনটাকে নিয়ে যদি আমি কথা বলি, অ্যানাদার যে টোকেনটার কথা হচ্ছে ফ্লোকিনু, ডোজ টোকেন, শিপ টোকেন, তার থেকে এই কয়েনটা অনেক বেটার রয়েছে। ঠিক আছে? WKI অনেক বেটার আপনি দেখতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এই কয়েনটা এখান থেকে কোথায় গিয়েছিল আবার কোথায় এসেছে। আপনি নর্মালিভাবে আপনাকে যে স্টাডিটা আপনাকে কথা বলি সেটা হচ্ছে যে একটা টোকেনের
ওপেনিং প্রাইসে যদি একটা কয়েন আসবার পর যে কোনো একটা মোমেন্টাম হবেই, এই কথাটা আপনাকে আমি বারবার বলি, ঠিক আছে? সো দেখুন এখান থেকে এইটা আসতে কতদিন সময় লাগছে, হয়তোবা কতদিন বুঝতেছি না আমি, 35 বার। দেখুন এই টোকেনটা এখানে আসতে প্রায় 30 দিনের মতো লেগেছে, বাট 30 দিনের পরবর্তীতে এই টোকেনটা কতটুকু পাম্প দিয়েছে দেখুন, 150% পাম্প দিয়েছে। আপনি কি একটু অবাক হচ্ছেন কি না? অবাক হওয়ার মতোই একটা বিষয়। যে কোনো বিষয়কে আপনি একটু সিনসিয়ারলিভাবে একটু বুঝে শুনে একটু হিস্ট্রিগুলো দেখে যদি বাইং করতে পারেন, আপনার জন্য বেটার মানে বেটার বলতে কি ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করবে। তো এই টোকেনটা বাইং করবেন কোথায় কোথায়? দেখুন এই টোকেনটা বাইং যদি করতে চান 18-তে বাইং করতে পারেন, অনেক ভালো হবে। বাট এমনটা না যে এই জোনটা বাই করা যাবে না, অবশ্যই এই জোনগুলোতে আপনি বাই করতে পারেন পার্ট বাই পার্ট, ঠিক আছে? এখানে একটা বাইং করতে পারেন 23-এ, আরেকটা বাইং আপনি চাইলে 21-এ, আরেকটা লাস্ট বাইং 18-তে। আপনাকে আমি কথা দিচ্ছি এই টোকেনটা আপনি বাইং করেন, অ্যান্ড খুব যদি বিটিসি মার্কেট খুব তারতম্য না করে দেখতে পারবেন এই টোকেনটাগুলো আবার অল টাইম হাই করবে এমনটা না। আপনি যদি এই জোনগুলোতে বাইং করতে পারেন, অবশ্যই আপনার জন্য 1x আমি মনে করি নর্মালিভাবে আপনাকে দিয়ে দেবে 1 মাসের ভেতরেই। এই টোকেনটা অনেক ভালো করবে। এবং এর ভেতরেও আপনি যদি দেখেন এই টোকেনগুলো এর আগে যখন এই অল টাইম লো এসেছিলো, অ্যান্ড এই অল টাইম লো থেকে দেখুন আপনার মার্কেটগুলো আবারও বাউন্স ব্যাক করছে, এখানে করছে। ওকে, আপনি দেখুন যে এই জোনটা এখন এই জোনটা রেজিস্ট্যান্স হয়েছে। সো রেজিস্ট্যান্স হওয়ার পর কী করছে মার্কেটটা, আবার পজিটিভ ক্রিয়েট করছে। এখন এইটা এখানে কী করতেছে, সাপোর্টিভ ক্রিয়েট করতেছে নর্মালভাবে, যে জিনিসটা চোখে পড়ার মতো। এখানে খুব বেশি কিছু লজিক্যালি না, জাস্ট আমি বলতে চাচ্ছি এখানে একটা ভালো হোল্ডিং প্ল্যান রয়েছে। সেলিং প্ল্যান অবশ্যই আপনাকে বলে দিচ্ছি, আপনি চাইলে এই জোনটা তো সেল দিতে পারেন, অ্যান্ড লাস্ট এখানেও দিতে পারেন, চাইলে আরও সামান্য হোল্ড করতে পারেন, দেখতে পারেন যে প্রাইসটা আসলে আমাদেরকে কীরকম বিহেভিয়ার দিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে আমি এখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন এই ভিডিওটা এমন না যে শুধু বাইং করার ক্ষেত্রে, বাইং কোথায় করবেন, কীভাবে করবেন, এই জিনিসটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তো নর্মালিভাবে আপনি যদি দেখুন এই টোকেনটা যে আমরা এখানে ওপেনিং ক্রিয়েট করবার পর মার্কেটটা কত পার্সেন্ট, যে প্রায় 100x এরকম, সরি হ্যাঁ 3000%-এর মতো, হ্যাঁ 3000%-এর মতো এই কয়েনটা পাম্প করছে। সো এখন পাম্প করবার পর আপনি যদি নর্মালিভাবে এটাকে একটা ফিবোনাচিকে ড্র করেন, তাহলে আপনি দেখতে পারেন যে আসলে মার্কেটটা কতটা পরিমাণে নেগেটিভ করছে। আপনি যদি এখানে হোল্ডিংয়ে পড়ে যান, $8, দেখুন আজকে প্রাইস রয়েছে $3 নর্মালিভাবে। এখন এই জন্যে আমি বলবো যে যে কোনো কয়েনকে বাইং করার ক্ষেত্রে আপনাকে একটু ভেবে দেখতে হবে যে আসলে আমি কোথায় বাইং করতেছি। এটা একটা জাস্ট টেম্পোরারি আপনাকে দেখিয়ে দিলাম যে আসলে আমাদেরকে বুঝতে হবে। বেটার পারফরমেন্স করার অপরচুনিটি রয়েছে এবং ভালো লেভেল আপ রয়েছে। অবশ্যই প্রত্যেকটা টোকেনকে একটু নিউজ দেখবেন যে কবে কোন বার্নিং হচ্ছে বা কোনো আনলক এরকম বিষয় থাকতে পারে। বিষয়টা হচ্ছে যে শিট টোকেনটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। বাইন্যান্স অনেক সময় এটাকে ডিলিস্ট করে দেয়। এই জিনিসটা একটু বুঝে শুনে আমার কাছে এইটাই ভয় লাগে শুধুমাত্র এই টোকেনগুলো নিয়ে কথা বলতে, যে কবে কোনটা ডিলিস্ট হচ্ছে। তো এই টোকেনটার প্রাইসটা আপনি দেখুন অনেক ভালো একটা প্রাইসিং রয়েছে। যেরকম 16-17 একটা বাইং আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড এর নিচে যখন ব্রেকডাউন করবে আমি বলবো যে এর নিচে যদি না আসে তখন কী করবেন, দেন এখানেও একটা বাইং অপরচুনিটি রয়েছে এবং এর নিচে আসার জন্য একটা বাইং অপরচুনিটি অবশ্যই রাখতে হবে। সেলিং প্রাইস হিসেবে 28টা আপনি রাখতে পারেন এবং এখানে আবার 40-42ও রাখতে পারেন। যদি এই টোকেনটাকে আমরা পেয়ে যাই আমাদের মতে, তবু আমরা 1x আমি মনে করি যে না, হ্যাঁ আমরা এখান থেকে দেখুন স্বাচ্ছন্দ্যবোধ, ভাই এই টোকেনটা এখানে কিনা স্বাচ্ছন্দ্যবোধ, কারণ এই টোকেনটা যদি মার্কেটের নিচেও আসে ভাই 15 দিন 1 মাস পর ঠিকই পজিটিভ মোমেন্টামই করবে, এইটা একটা মাস্ট বি ধারণা আপনাকে রাখতে হবে। বাট এই টোকেনটা অলরেডি ডাউনফল করে আসতেছে, ঠিক আছে? ডাউনফল করে আসতেছে, এমনটা না যে শুধু আপফলে করবে, এমনটা ডাউনফল করবে। তো এই জন্য আমাদের একটু ধারণা নিয়ে মার্কেটের ভিতরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে, ধৈর্য ধরতে হবে। এরকম অনেক কয়েন রয়েছে যেগুলো আপনি চাইলে সহজভাবে, আমার কথা হচ্ছে যে সহজভাবে খুব সহজে একটা টোকেনের ভেতর ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনাকে যে কয়েনগুলো বলে দিলাম, কেউ বলতে পারবে না যে এই টোকেনটা পারফরমেন্স ভালো করবে, এই টোকেনটা পারফরমেন্স খারাপ করবে। হ্যাঁ, এইটা বলা যেতে পারে যে এই টোকেনের যে তাদের পোটেনশিয়ালি অনেক ভালো রয়েছে, এই টোকেনের থেকে কম্পারিজন আপনি করতে পারেন। তবে অবশ্যই আপনাকে এর ভেতরে যেগুলো ভালো লাগবে, যেটা ভালো লাগতেছে, সেই টোকেনগুলোকে আপনি অবশ্যই বাইং করবেন। অ্যান্ড এন টোকেন পাশাপাশিও গ্রুপে আমি আরও টোকেনের কথা বলবো, যে টোকেনগুলো অনেকটাই ভালো। যদি মনে হয় আপনার কাছে, আপনি সেই টোকেনগুলো অবশ্যই আপনার ইনভেস্টমেন্ট বাইং যাই বলুন না কেন তা করতে পারবেন পার্ট বাই পার্ট।
নর্মালিভাবে আজকের ভিডিওটা এখানেই থাক। সো আপনাদের যদি কোনো কয়েন নিয়ে কথা বলার থাকে অবশ্যই আমাকে বলতে পারেন, আমি সেই টোকেন নিয়ে আপনাকে অবশ্যই বলবো যে কেমন কী হইতে পারে। ধন্যবাদ সকলকে।